এ এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের 7 গুণ। 6 বছর পরে এ এর বয়স বি এর বয়সের 5 গুণ হয়, তবে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? এখানে এ এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের 7 গুণ, অর্থাৎ বলতে পারি বি এর বর্তমান বয়স 1 বছর হলে এ এর বর্তমান বয়স 7 বছর। তাহলে এখানে এ এবং বি এর বয়সের পার্থক্য কত হবে? 6 বছর। 7 বিয়োগ 1। আবার কি বলেছে? 6 বছর পরে এ এর বয়স বি এর বয়সের 5 গুণ হবে, অর্থাৎ বলতে পারি 6 বছর পরে বি এর বয়স 1 বছর হলে এ এর বয়স হবে 5 বছর। এবং এখানে বয়সের পার্থক্য কত হবে? 4 বছর। এই যে 5 এবং 1 এর পার্থক্য 4। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই দুটো পার্থক্য সারি বরাবর সমান করবো, অর্থাৎ 6 আর 4 এই দুটোকে সমান করব। সমান করতে গেলে কি করতে হবে? 6 এবং 4 এর লসাগু। তাহলে 6,4 এর লসাগু কত হবে? 6 এবং 4 এর লসাগু হবে 12। অর্থাৎ যেন 6 এর পরিবর্তে আমি 12 বানাবো, তার মানে যেন 3 দিয়ে গুণ। অর্থাৎ যেন 6 এর পরিবর্তে আমরা 12 বানাবো, তার মানে যেন 2 দিয়ে গুণ। তাহলে 2 1 2, 7 2 14। 4 এর পরিবর্তে 12 বানাবো, অর্থাৎ যেন 3 দিয়ে গুণ। তাহলে 3 4 12, 3 1 3, 3 5 15। তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে সারি বরাবর আমরা বয়সের পার্থক্য 12 পেয়ে গেছি। এইবার কি করব? স্তম্ভ বরাবর, এই যে বর্তমান এবং 6 বছর পর, এদের মধ্যে পার্থক্য 6 বছর, এবং 14 এবং 15 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1। তাহলে 1 এর পরিবর্তে যদি 6 বানাই, তাহলে সবাইকে 6 দিয়ে গুণ করবো। তাহলে 6 14 84, 6 12 72, 6 2 12, 6 15 90, 6 12 72, 3 6 18। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই বরাবর পার্থক্য 6, এবার এখানেও পার্থক্য 6 আছে। তার মানে বলবো বর্তমানে এ এর বয়স হচ্ছে 84 বছর এবং বর্তমানে বি এর বয়স হচ্ছে 12 বছর। 6 বছর পরে এ এর বয়স হবে 90 বছর এবং 6 বছর পরে বি এর বয়স হবে 18 বছর। তাহলে বর্তমান বয়সের সমষ্টি চেয়েছে, তাহলে 84 এবং 12 এই দুটো যোগ করলে বর্তমান বয়সের সমষ্টি পাবো। তাহলে 84 + 12 এইটার সমান হচ্ছে 96। অর্থাৎ বলবো এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 96 বছর, বা বলবো অপশন সি হবে আমাদের সঠিক উত্তর।